আসসালামু আলাইকুম সবাইকে। কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে যারা হচ্ছে বিড়াল ঘেঁষা টাইপের। মানে বিড়াল যেমন একটু আদুরে স্বভাবের, একটু স্নেহ ভালোবাসার কাঙ্গাল থাকে, ঠিক কিছু কিছু মানুষ হচ্ছে এই টাইপের। তো আমি হচ্ছে অনেকটা এই টাইপের। এমন জায়গায় যেতে আমি পছন্দ করি যেখানে আমার বাচ্চা, আমি স্নেহ ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাব। ঠিক সেই জায়গায় আজকে আবারও গিয়েছি। এই জায়গার ভিডিও আপনাদের সাথে অনেক দেখিয়েছি। তো আজকে এসেছিলাম একটা দাওয়াতে। এই এলাকায় মানে পুরো ফরিদপুর অঞ্চলে একটা প্রচলন আছে যে কোনো গ্রামে যদি মাহফিল হয় তখন সেটাতে একদম ঈদ ঈদ আমেজ হয়। মানে দূর দূরান্ত যত আত্মীয় স্বজনরা আসে সবাই চলে আসে বাসায়। তারপরে মাহফিলের জন্য মেলা বসে, মানে অন্যরকম একটা আনন্দ, যেটা আমি অনেক আগে শুনেছি কিন্তু এটা দেখার সৌভাগ্য হয়নি। তো আজকে সেটা আমি নিজের চোখে দেখলাম যে আসলে প্রতিটা বাড়িতে বাড়িতে নতুন নতুন আত্মীয় স্বজন সবাই এসেছে। শুধুমাত্র এই দিনটাতে সবাই এক হয়। ঈদের মধ্যেও নাকি আমি যতটুকু শুনলাম ঈদের মধ্যেও এত আয়োজন হয় না যতটা আয়োজন এই সময়টাই হয়। তো আমি আসলে এখানে আসলে আমার কোন বাড়ি থেকে কোন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এটা নিয়ে একটা চয়েসের ব্যাপার হয়ে যায়। তো আজকে যেই বাসায় আমি এসেছি সেই বাসায় এখানে আজকে হুজুরদের সাথে আরও যারা গেস্টরা আসে তাদের সবার জন্য রান্না টান্না আয়োজন করছে। আর আন্টি একে একে আমার সামনে সব কিছু তুলে ধরছে। এটা আমার কাছে না খুব মানে তৃপ্তি দেয় যে একটা মানুষের বাসায় খাওয়া দাওয়া করাটা বড় কথা না। প্রতিটা মানুষের বিহেভিয়ার এমন যে আমি তাদের খুব কাছের কেউ, এইরকম একটা আচরণ দেখে আমার বাচ্চারাও খুব ভালোবাসে। এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন আমার ছেলেকে কোলে করে নিয়ে সারা আন্টি বাসা ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় নিয়ে যে এটা সেটা দেখায়। তো আমি আসার সাথে সাথেই নাস্তা মানে পায়েস বানানো হয়েছে, বিস্কিট এসব দেওয়া হলো। তো আমি মূলত কোন বাসায় খাবো এটা আমি কখনোই ফিক্স করতে পারি না। মানে এখানে আসলেই সবাই টুকটাক রান্না করবে, সবার বাসায় খাওয়া দাওয়া করতে হয়, অল্প করে হলেও করতে হয়। তো এখানে হচ্ছে আরেকজনের বাসা, এ হচ্ছে আমার খুব কাছের, মানে আমার খুব ভালো লাগে। মানুষকে তো মানুষই ভালো লাগবে তাই না, তাকেও আমার খুব স্পেশালি ভালো লাগে। তার বাসার আয়োজন গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, সাদা ভাত, মানে অল্প একটু সময়ের মধ্যে তারা যে এত কিছু আয়োজন করে দেখলে আমার তৃপ্তি লাগে। খাওয়াটা আমার কাছে তখন ইম্পর্টেন্ট মনে হয় না, দেখেই আমার শান্তি লাগে। এখানে হচ্ছে মাটি চুলা বানানোর প্রিপারেশন নিচ্ছে। আর সব শেষে যখন চলে যাই, আমি যখনই চলে যাই এখানকার বাচ্চা কাচ্চা সবাই কান্না করে, বড়রা পর্যন্ত আফসোস করে আমাকে না যেতে দেওয়ার জন্য খুব চেষ্টা করে, কিন্তু তো যেতে হবে, আমার বাসায় ফিরতে হবে। তবে আমি যতবারই যাই আমার অতৃপ্ত আত্মা থেকে একটা জিনিসই খালি বলতে থাকে, আমি কেন যেতেছি, আমি কেন যেতেছি, মানে আমার যেতে ইচ্ছা করে না, এত আন্তরিকতা রেখে, এত ভালোবাসা রেখে। তো এই তো ছোটোখাটো গ্রামীণ পরিবেশে মেলা বসেছে। আর অন্য সাইডে মাইকে বাচ্চারাও সুন্দর নাশিদ গাইতেছিল। আর আমি তো বরাবরই নাশিদের একটু প্রতি দুর্বল, আমি তাদের সাথে কণ্ঠ মিলিয়ে মিলিয়ে নিজেও বলছিলাম গুনগুন করে। আমার ভালো লাগে নাশিদ, তাই। তো সবাই ভালো থাকবে না, আল্লাহ হাফেজ।